হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা বাড়ি থেকে শুরু করা হলো না, কারণ খুব তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়েছি। যাচ্ছি হচ্ছে বহরমপুরে ডাক্তার দেখাতে। আমাদের বাড়ি থেকে বহরমপুর যেতে প্রায় ওই 1.5 ঘন্টার বেশি লাগে, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে বেরোনো হয়েছে। আর ডাক্তারের টাইম দেওয়া ছিল 11:30টার সময়, আর আমরা বেরিয়েছি ধরো ওই 11টার দিকে। তো সেই জন্য আর কি ভীষণ তাড়াতাড়ি করে বেরোনো হয়েছে। আর এই যে দেখো, এখান থেকে একটু গাড়িতে তেল ভরে নিচ্ছিল তোমাদের দাদা ভাই। আর যেতে না আমাদের খুবই কষ্ট হয়ে গেছিলো, গাড়িতে করে যাচ্ছি মানে বাইকে করে, আর ভেতর দিয়ে যাচ্ছি। এই গ্রামটার কি যেন একটা বেশ নাম জানো তো, ফাজিলপুর না কি একটা বেশ ওই টাইপের একটা নাম। তো এইখানে একটা চায়ের দোকান আছে, সেইখানে আমরা দাঁড়িয়েছি। আর চায়ের দোকানের পেছনে দেখো এই যে একটা খাল না বিল বলবো বুঝতে পারছি না। তো এটাই কত সুন্দর একটা পরিবেশ। এইখানটা না খুবই ঠান্ডা ছিল, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় খুবই গরম লাগছিল আমাদের। মানে এই দিকের রাস্তার পাশ দিয়ে না কোনো গাছপালাই নেই। তো যে দেখো, এখানটায় আমরা সবাই বসেছিলাম, আমরা দুজনে, তোমাদের দাদা ভাই আর আমি, আর একটা দাদা আর একটা ভাই। তো এই 4 জনাই যাচ্ছিলাম। ওরা দুজনে একটা বাইকে আর আমরা দুজনে একটা বাইকে। তো এই 4 জনাই যাচ্ছিলাম। আর এই যে দেখো, যাওয়ার সময় এই যে একটা খাল না বিল কি বলে বুঝতে পারি না আমি। তো এটার হচ্ছে বাঁশের একটা মানে ব্রিজ মতো করা আছে, এইখান দিয়ে যেতে হয়। তো এইখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, ওই দিক দিয়ে হচ্ছে অনেকটা দেরি হয়। ওই যে পলাশি হয়ে ওই দিক দিয়ে বহরমপুরে যেতে অনেকটা দেরি হয়, এই দিক দিয়ে একটু তাড়াতাড়ি হয়। তো সেই জন্য আমরা এই দিক দিয়েই শর্টে যাচ্ছি, গ্রামের ভেতর দিয়ে। তো এই যে দেখো, এই খালটা পার হয়ে গেছি। আর এইখান থেকে হচ্ছে বহরমপুর 40 কিলোমিটার মতো। আর কি বলবো তোমাদের, আমার কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে। আর ভয়ে আমার এরকম অবস্থা হয়েছিল, আমার ক্যামেরা অন করার কথা তো আমার মাথাতেই ছিল না। তো ওখানে আমি ডাক্তার দেখালাম, তারপরে আমার ব্লাড টেস্টের জন্য ব্লাড নিল। রিপোর্ট আনিনি, কারণ বিকাল মানে সন্ধ্যা 5টার দিকে রিপোর্টটা দেবে। তো সেই জন্য অতক্ষণ বসে থাকা যাবে না, পুরো একদম রাত হয়ে যাবে। এমনিতেই যেতে যেতে আমাদের সন্ধ্যা মতো হয়ে গেছিলো, সেই জন্য আর কি আর দাঁড়ালাম না। বললাম যে নেক্সট যেদিন ডাক্তার দেখাতে আসবো সেই দিন আর কি রিপোর্ট একসঙ্গেই নিয়ে নেব। তো ওখান থেকে আমরা আখের রস খেয়ে নিলাম সবাই মিলে। আমি বেশি পছন্দ করি না, তবুও জোর করে দিল, তাই হচ্ছে 1 কাপ মতো খেলাম। তো এখানে একটু বসেছিলাম আমরা, আর ওই দাদাটা আর ওই ভাইটা একটু পেছনে পড়ে গেছে আমাদের। আর আজকে বাড়িতে গিয়ে না দারুণ একটা টেস্টি জিনিস বানাবো, সেটা হচ্ছে রাজস্থানি একটা খাবার, মানে রাজস্থানি খুবই ফেমাস একটা খাবার, সবাই খায় আর কি। আর আমার এই কাকিমা, তারপরে এই কাকা শ্বশুর সবাই আর কি রাজস্থানে থাকে, তোমরা তো জানো, তোমাদের অনেকবারই বলেছি। আর আমিও না একবার গেছিলাম রাজস্থানে, তো ওখানে গিয়ে এই রাজস্থানি খাবারটা খেয়ে না আমি পুরো ফিদা হয়ে গেছি। তো কাকি যখনই আসে আমি তখনই বলি রাজস্থান থেকে আটা, তারপরে যে সমস্ত কিছু লাগে সব কিছু নিয়ে আসবে, আমরা এখানে বানিয়ে খাবো। তো আগে একবারও বাড়িতে বানিয়েছিলাম, তখন না আমি ব্লগ বানাতাম না। তো এবারে বানাচ্ছি, এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই খাবারটার সঙ্গে মাংস দিয়ে খাবো, ওটা দিয়ে ডাল দিয়ে বেশি ভালো লাগে, তবে মাংস দিয়েও খেতে ইচ্ছা করলো, তো সেই জন্য আর কি মাংস দিয়েই খাবো। আর এই যে দেখো আমার ছোট্ট একটা দেওর। তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা, কাকি প্রথমে হচ্ছে মাংসটাকে রান্না করে নিচ্ছে, মানে মাংসটা একদম রেডি করে নেবে, তারপরে আর কি ওই বাটিটা রেডি করবে, মানে গরম গরম বাটির সঙ্গে মাংস খাওয়া হবে। আর ওটাকে হচ্ছে বাটি বলে, যেটা আর কি আমরা বানাবো। রাজস্থানে দাল বাটি আর কি ভীষণ ফেমাস, মানে ওরা সবাই খায় আর কি, ওটাই ওদের মানে খাদ্য বলতে পারো, রুটি তারপরে এই দাল বাটি এইসব। তো এদিকে মাংসটাকে সুন্দর করে টেস্টি করে কাকি রান্না করে নিচ্ছে। আমি এর আগে হচ্ছে এই বাটির একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকে ভেবেছে যে ওটা ধোসা তারপরে ইডলি এইসব আর কি কমেন্ট করছিল। তো ওরকম কিছু না, এটা হচ্ছে বাটি আটা দিয়ে সম্পূর্ণ তৈরি করা হয়। আর এটার মধ্যে ঘি দিতে হয়, মানে যখন রেডি হয়ে যায় তখন আর কি ওটার মধ্যে না, ঘির মধ্যেই বাটিটাকে একদম চুবিয়ে নিতে হয়, মানে একদম ভরপুর ঘি হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। এখানে দেখো আটাটা, এখানের আটায় না ভালো হয় না, এই আটাগুলো না কেমন সুজি টাইপের, দানা টাইপের আর কি ভাঙানো হয়, মানে একটু মোটা করে। তো এর মধ্যে যে দেখো কাকি এইগুলো কি দিচ্ছে, বেশ এটাকে কি বলে, মৌরি না কি বলে, তো সেটাই দিচ্ছিল। এখানে মৌরি দিতে হয়, তারপরে এখানে সোডা, তারপরে লঙ্কার গুঁড়ি, তারপরে আরও কি বেশ দিতে হয়, আমি না ঠিক ভুলে গেছি, মনে নেই আমার। তারপরে হিং, লঙ্কার গুঁড়ি, তারপরে লবণ, হলুদ এইসব দিয়ে আর কি ভালো করে মেখে নিতে হয়। আর একটা কি বেশ মশলাটার নাম আমি ঠিক মনে করতে পারছি না, তো ওটাও দেয়। আর এর মধ্যে যে দেখো ঘি দিচ্ছে কাকি একটু বেশি করে, মানে এর মধ্যে একটু ঘি দিলে পরে তারপরে না একটু বেশি ভালো হয় আর কি খেতে। তো
তো এই যে দেখতেই পারছো আমি এখানে বসে রয়েছি আর কাকি সুন্দর করে আটাটাকে মাখছে। মানে আমি আর আমার ননদ দুজনে আর কি এই রাজস্থানি খাবার এই বাটিটার জন্য একদম পাগল বলতে পারো। মানে ওই কাকির মেয়ে আর আমি। আর এদিকে আমার ক্যামেরাটায় যে কি একটা বেশ হয়েছিল, এরকম ঘোলা ঘোলা হচ্ছিল, কি আর করা যাবে। একটু পরে, আমি তো দেখিনি, একটু পরে যখন দেখেছি তখন আর কি ক্লিয়ার করেছি, মানে মুছেছি। তার আগে এরকম একটা হয়েছে। তো এই গোবরের গুটে না এটার মধ্যেই দিতে হয়। আর রাজস্থানীরা তো একদম গোবর যে চলটা চলটা করে গোবরগুলো দেয়ালে লাগায় না, তো ওইগুলো দিয়ে করে। আর এখানে তো ওইসব বেশি পাওয়া যায় না, এই গোবরের গুটেই পাওয়া যায়, তো এখানেই হচ্ছিল। আর ওইগুলোতে না বেশি ভালো হয়, ওখানে আগুন বেশি থাকে। কিন্তু এগুলোর মধ্যে তো বেশিরভাগই খড়ি, মানে পাটকাঠি, তো সেই জন্য আর কি আগুনটা কম ছিল, ওই জন্য না একটু নরম নরম হয়েছে। তবে যদি আর একটু আগুন থাকতো তাহলে একদম মুচমুচে করে হয়ে যেত। তো ওদিকে যে দেখো আমরা কিন্তু আগুনটা জ্বালিয়ে দিয়েছি, আর আগুনটা নিভবে পুরো একদম বুঝে যাবে, তখন আর কি ওই বাটিগুলো দিতে হবে, মানে গোল গোল যে আটার দলাগুলো আছে ওইগুলো দিতে হবে। তো এদিকে আগুনটা একদম জ্বলছে, আর এখন আমরা হচ্ছে যে আটাটা রয়েছে সেটা একদম গোল গোল করে পাকিয়ে নেব। ওদিকে দেখতেই পাচ্ছ কাকি কিন্তু একদম শুরু করে দিয়েছে আটাগুলোকে পাকানো। আর আমি এই যেদিকে বাইরে দিয়েছিল ওই গুটেগুলো, তো সেগুলো আর কি আমি আগুনের মধ্যে দিচ্ছিলাম, আর আগুনের মধ্যে দিয়েই আমি চলে এসেছি আটা পাকাতে। আর এদিকে আমার দেওরটা কি করছে দেখছো, ও একদম মানে নাচা শুরু করে দিয়েছে। ও না খুবই ভালোবাসে বাটি খেতে, ও তো সারাক্ষণ মানে রাজস্থানেই থাকে, সারাক্ষণ মানে ও জন্ম থেকে রাজস্থানেই থাকে, বেশিরভাগ ওখানেই পড়াশোনা করে। তো সেই জন্য আর কি রাজস্থানি খাবারের প্রতি ওর একটা অন্যরকমই টান, মানে রাজস্থানীই বলতে পারো। ও পুরো রাজস্থানী, খাঁটি রাজস্থানীও। আর এই যে দেখো এখন আগুনটা কিন্তু একদম নিভে গেছে, আর এখন আমরা এক এক করে সব বাটিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ছেঁকতে হবে, মানে এই আগুনে, যে আগুন আছে এই আগুনেই ছেঁকতে হবে, কাঠের আগুনে কিন্তু হয় না, কাঠের আগুনে দিলে একদমই পুড়ে যাবে। তো এগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পাত্তন আর কি উল্টে দিতে হবে, তারপরে আর কি আস্তে আস্তে করে দিতে হবে। তোমাদের সব প্রসেসই দেখাবো, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, তোমাদের এক এক করে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। বাটি সব কমপ্লিট, তাই তো? মানে এতটা টেস্টি লাগে, এটা একটা নর্মাল খাবার কিন্তু এতটা টেস্টি হয় কি বলবো, মানে বলে বোঝানো যায় না। আমার তো বলতে পারো জান, আমি খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি, মানে কবে আসবে সবাই। মানে কাকি আসবে, আসার ডেট ফিক্স হলেই আমি বলা শুরু করে দিই কাকিকে যে আটা সমস্ত কিছু নিয়ে আসবে, কিন্তু বাটি বানাতেই হবে, মানে আনতেই হবে, মানে এরকম একটা দাবি আমার। তো ওইদিকে দেখতে পাচ্ছ এখন আর কি সমস্ত কিছু একটু ঢাকা দিয়ে দিল, যে গামলাটায় আটা মাখা হয়েছে সেই গামলাটা দিয়েই আর কি ঢেকে দিল। আর সাইড দিয়ে যে আগুনগুলো ছিল, ছাইগুলো, সেগুলো দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছিল। এরপরে আর কি ওই মানে এক সাইড করে, এই যে দেখতেই পাচ্ছ এক সাইড করে নিয়েছি, আর সাইডে যে আগুনগুলো ছিল সমস্ত আগুনগুলো এখন এই বাটির ওপরে দিয়ে দিতে হবে। এই যে বালিগুলো আছে, বালি তো না, যে ছাইগুলো লেগে আছে না গায়ে, এগুলো কিন্তু কিছুই থাকবে না। একটা গামছার মধ্যে দিয়ে, মানে পরিষ্কার গামছার মধ্যে দিয়ে ঝাড়া দিলেই সমস্ত একদম যে ছাই থাকে সবগুলো একদম মানে উড়ে যায়, কিছুই থাকে না, একদম পরিষ্কার ক্লিন হয়ে যায়। তো এখন এটাকে দিয়ে এরপরে আবার ঢাকা দিয়ে দিল কাকিমা, দেখতেই পারছো। আর এই যে দেখো যে গামছাটা নিয়েছি, নতুন গামছা, তো এই গামছাটার মধ্যে দিয়েছে দেখো আমরা দুজন একদম ঝাঁকা শুরু করে দিয়েছি। এরপরে আর কি পরিষ্কার হয়ে যাবে, 3-4 বার এরকম ঝাঁকা দেবো, তারপরে আর কি পরিষ্কার হয়ে যাবে, পুরো একদম চকাচক হয়ে যাবে। এই যে দেখো একদম কিন্তু চকাচক হয়ে গেছে, কোনো নোংরা নেই। এখন এটাকে গামলার মধ্যে ঢেলে আমরা ঘরে নিয়ে যাব। আর এখন হচ্ছে ঘিতে চোবানোর পালা, সমস্ত মানে বাটিগুলোকে ঘির মধ্যে একদম বুড়বুড় করে চুবিয়ে দেব, মানে ঘিতেই বেশি টেস্টি লাগে। মাংসের সঙ্গে খেলে অবশ্য ঘি দেয় না, প্রচণ্ড গ্যাস হয়ে যায় না কি একটা বলে কাকা, তো সেই জন্য দিতে হয় না বলে। কিন্তু আমি তো ভাগেই একবারই পাবো, যারা রাজস্থানে থাকে তারা নয় ডালের সঙ্গে খেয়ে একদম ঘি দিয়ে খায়, মাংসের সঙ্গে খায় না, কিন্তু আমি তো একবারই খাবো, তো ঘির স্বাদটা কেন নেব না। তো সেই জন্য ভাবলাম যে পরে গ্যাস হবে, এখন ঘি দিয়ে খেয়ে নিই। তো যে দেখো ঘিতে একদম সুন্দর করে কাকিমা চুবিয়ে নিচ্ছে। এই সিম্পল একটা রেসিপি, এটা যে এতটা টেস্টি হয় কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছে তারাই শুধু জানে যে এটার স্বাদ কি। মানে আমার পুরো ফেভারিট বলতে পারো, আমি পুরো পাগল হয়ে যাই, বাটি দিলে আমি আর কিচ্ছু চাই না। তো যে দেখো এখন কাকি সবাইকে দিচ্ছে মাংস, আলু, তারপরে আর কি এর মধ্যে 2টো বাটি দেবে, তো এই দিয়ে খাওয়া শুরু। আর আমি না মানে 4টে খেয়ে নিয়েছি বাটি, মানে নর্মাল মানুষই 2টো কি 3টে খেতে পারে, কিন্তু আমি আজকে পুরো 4টে খেয়ে নিয়েছি, কি বলবো
1 বছর খাইনি, সেই 1 বছরের সুদ আমি মনে হয় একদিনেই তুলে নিলাম, মানে 4টে খেয়ে নিয়েছি। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই বসেছে, তারপরে সবাই আর কি খেতে বসে পড়েছি আমরা, মানে তোর আর কারুরই সইছে না, মানে একবারেই সবাই বসে গিয়েছি এখান দিয়ে ওখান দিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।